অধ্যাদেশ জারির 11 দিনের মাথায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়। উদ্বোধন করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের স্থায়িত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আর আইন উপদেষ্টা বলেন, এর মাধ্যমে রাজনৈতিক প্রভাব মুক্ত হল বিচার বিভাগ। এখন থেকে অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সবকিছু এখন থেকে করবে সুপ্রিম কোর্ট সচিবালয়। বৃহস্পতিবার বিকেলে ফলক উন্মোচন করে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিভিন্ন দেশের কূটনৈতিকরা। উদ্বোধন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত হল বিচার বিভাগ। বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। আর প্রধান বিচারপতির রাজনৈতিক দল আগামী নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান, গণতন্ত্র ও আইনের শাসন যেন বজায় থাকে। সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটুট থাকে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নির্বাচনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গত 30শে নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করে সরকার। অধ্যাদেশ অনুযায়ী বিচার বিভাগের সকল প্রশাসনিক ও শাসিক দায়িত্ব এখন থেকে পালন করবে সুপ্রিম কোর্ট সচিবালয়, যা এতদিন নির্বাহী বিভাগ তথা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের হাতে ছিল। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।